এতটাও খারাপ নই আমি, যতটা আমার ব্যাপারে বলা হয়। আর দুনিয়ার নিয়ম, যে যার জন্য যত ভালো করে শেষে তাকে ততটাই খারাপ বানানো হয়। তুমি কি করছো? হ্যাঁ, কি করছো তুমি? আয় আয় আয়, তুমি কি করছো? ছোট্ট একটা ননদ আছে আমার, ডাক দিল আমাকে বৌদি, সব সময় ডাকে বৌদি বৌদি বলে। সে বিভুকে বলে বিভু বিভু, বিভু নাই বিভু বিভু, এমনটাই বলে আসে আমাদের বাড়ি। তো তার কথাগুলোই তোমাদেরকে শোনালাম। আজকে বাবা নেই বাড়িতে, তার জন্য এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। তা না হলে আমি এদিকে আসিই না, পাতা দেখতে আসিই না, তোমাদের সাথে শেয়ার করাও হয় না তেমন। সত্যি বাবা আছে বলে আজ আমি কত আরামে আছি বন্ধুরা। আর বাবা না থাকলে সব কিছু আমাকেই সামলাতে হবে। বাড়িতে যেহেতু আমি থাকবো, আমাকেই দেখতে হবে, তাই না? দু একটা শর্ট ভিডিও করলাম, সে কারণে শাড়ি পরেছিলাম, কিন্তু আবার শাড়িটা চেঞ্জ করে নিলাম। এই গরমে সত্যি কথা বলতে আমি শাড়ি পরে থাকতেই পারি না। তো বাবা চলে আসলো, বাবা মাছ নিয়ে আসলো। আজকে বাড়িতে মাছ ছিল না। গতকালকে যেহেতু কি ছিল যেন, অমাবস্যা ছিল মনে হয়, হ্যাঁ, তো অমাবস্যা ছিল, তো বাজার থেকে মাছ আনা হয়নি, সে কারণে আজকে নেই মাছ। এই সকাল সকাল বাবা গেছিলো বাইরে, বিধাননগর গেছিলো, তো ওখান থেকে এই যে পাবদা মাছ নিয়ে আসলো। তো সকালবেলা রান্না বান্না তো আমি করে নিয়েছি, তো এখন শুধু মাছগুলো ভেজে রেখে দিব। আর যদি খেতে ইচ্ছা কি, আমিও খাইনি, শানও খাইনি, শুধু বাবাই খেয়েছিল একটা ভাজা মাছটাই। যে আলু ভাজা করেছিলাম, ডাল, আজকে ডালের ফোড়নটা একটু পুড়েই গেছে, তো তবুও ডালটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আর হয়েছিল কচুর শাক, আমার খুব পছন্দের। ডাল আর কচুর শাক হলে আমার আহা খুব ভালো লাগে। আর সাথে এই যে পাবদা মাছগুলো ভাজাই রেখেছি, রাতে রান্না করেছিলাম। বাবা আর মাছগুলো একটু নষ্ট হয়ে গেছিলো, তো এত লেট করে আনলো বাবা। কটা তখন বাজে 11:30 বেজে গেছে, তো তার জন্য মাছের মাথাগুলো নিজে থেকেই ভেঙে ভেঙে যাচ্ছিলো। এমনি তো পাবদা মাছ নরম, তাই না? একটা মহিলার সব থেকে বড় শক্তি কি বলতো? তাকে বোঝার মতো তার স্বামী, যার ছায়ায় সে রাজ করে, যার ছত্র ছায়ায় সে নিজেকে সুরক্ষিত মনে করে। যে কেউ থাকুক বা না থাকুক, আমার স্বামী আছে। তো দুনিয়ার সব স্বামীদের আমি বলবো যে হাজব্যান্ড জি, আপনি পারফেক্ট থাকুন, বাকি আপনার বাড়ির মানুষদের পারফেক্ট রাখার জন্য সব সময় রেডি আছে আপনার স্ত্রী। তো আপনি আপনার বউয়ের সাথে পারফেক্ট থাকুন, আর একদম বাচ্চার মতো রাখুন নিজের স্ত্রীকে। বাকি আপনার বাড়ির লোকেদের সব সময় খুশি রাখবে আপনার স্ত্রী। আমার নামটা নিও আপু। কেমন আছো আপু? লাফ লাফ। আমি ভালো আছি। আর তোমার নামটা তো ওখানে লিখোনি, কিন্তু আইডিতে নামটা আছে সোনিয়া। তো তোমার নামটা নিলাম, আশা করছি তুমি খুশি হবে। তো তুমি এই কমেন্টটা আগের ব্লগে করেছিলে, নেক্সট ব্লগে আবার করেছো, আপু আমার নামটা নিলে না কিন্তু। তো তোমার নামটা নিয়ে নিলাম, আশা করছি তুমি খুশি হবে। কেন বলো তো?
ওই দিন এত কমেন্ট পড়া হয়ে গেছিলো না, সেই জন্য ছোটো ছোটো কমেন্টগুলো রেখেই দিয়েছিলাম, সেগুলো নেওয়া হয়নি। তোমরা আমার গলার ভয় শুনে বুঝতে পারো কি না আমিও জানি না। আমার না কেন জানি ইদানিং শরীরটা একদম ভালো যাচ্ছে না, মন ভালো নেই, শরীর ভালো নেই, কোনো কিছুই ভালোই লাগছে না। সে কারণে ভিডিওগুলো মনে হয় ইদানিং ভালো হচ্ছে না, কাজও তেমন করছি না, আমি বাইরের কাজ তো করছি না, শুধু এই যে সারাদিন বাইরের কাজ আর ঘরের কাজ করতে করতে তোমাদের এমন হয় কি না, জীবনটা এমন হয়ে গেছে এখন মনে হয় আমি মানে প্রতিদিন সেই একই লাইফ করছি। কোনো দিন মনে হয় এই কাণ্ডটাই তো হয়ে গেছিলো, মনে হয় এই সিনটা মনে হয় হয়ে গেছিলো, চোখে ভাসে, মনে আসে, এমনটা হয়। মানে প্রতিদিন সেই একঘেয়েমি কাজ, বাচ্চাদের মানে কি ঝুট ঝামেলা, ঝগড়া কাচাল, আর এই যে ঘরটা গোছাচ্ছি, প্রতিদিন এইভাবেই থাকে। মানে দুপুরে ঘরটা আজকে কোনো কিছুই না গুছিয়ে ওইভাবে ছেলেকে নিয়ে এক সাইডে বিছানা পেতে শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, বিছানাটা গোছালাম, একটা ঘর গোছালাম, বাবার অমনি ডাক পড়লো, চা করে দিতে বললো আর কি। তো তার জন্য যে বাবাকে চা করে দিচ্ছি, একবারে সানের জন্যও করে নিলাম, ওর জন্য করে রেখে দিলাম, আসলে গরম করে দিয়ে দিব। আর ও এখনও বাড়ি আসেনি, মেয়েকে রেখে আবার চলে গেছিলো কি বলে ওই বাড়ি। আর এই যে দেখো, কালকেই ঘরটা গোছালাম ঝাড় দিয়ে সব কিছু ঝেড়ে মুছে, আর আজকে আলনাটা দেখো অবস্থা, মানে কি বলবো, ঘরের ভেতরগুলো গোছাতেই আমার এত অবস্থা খারাপ হয়ে যায়, বাইরে তো আছেই এত কাজ। মানে ছেলে মেয়েগুলো ছোট বলে বিশেষ করে এত, আর আমার মেয়ে যদিও অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু ও কি করবো, ও তো সারাদিন ক্লান্ত হয়ে পড়ে। দেখো স্কুল থেকে আসলো, এসে 1 ঘন্টাও সময় পেল না রেস্ট করার, অমনি সাথে সাথে চলে যেতে হলো ওকে টিউশন থেকে এসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আবার এদিকে পড়া তো আছেই, তাই না? তো ওকেও আমি কোন ইয়েতে চাপ দেবো, তাই না, কাজ করার। তো শান এলো, এখন যাবে এরা বাজারে সবাই মিলে, বাবা মানে তিন পুরুষ আর কি, এখানে দাদু নাতি ছেলে মিলে যাবে বাজারে। বিভু আমাকে বলছে, মা রেডি করে দাও, এই যে আপি দিয়ে বেরিয়ে পড়লো। এখানে না আসলে হয়তো এতটা মায়া মমতা হতো না, কাছে থাকলে মায়া মমতাটা একটু বেশি। হ্যাঁ, ঝগড়া কাচাল, মনোমালিন্য এগুলো হবে, তেমন ভালোবাসাটাও কিন্তু অনেকটাই বেশি হয়, তাই না বলো, কাছে থাকলে। তো এখন বুঝতে পারছি আমি, আমার মা আগে বলতো আমাদের যে না তোদের এখন মায়া লাগে না, এখন তোদের ছেলে মেয়েদেরই মায়া লাগে, ওদের দেখতে ইচ্ছা করে, ওদের জন্যই আসতে বলি, ওদেরই কথা মনে পড়ে শুধু, এমন বলতো। কিন্তু বাবাকে দেখেও আমি এখন বুঝতে পারছি, বিশেষ করে কি বলতো, আমরা এই যুগ যারা আছি এখনকার বাবা মারা, আমরা কি মনে করি, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, যে কোনো একটা হলেই হলো, সবাই সমান। কিন্তু আমাদের এই যে বাবা দাদু কাকু এরা যারা আছে, এদের মানে ছেলে লাগবে, মানে বংশর নাম এগিয়ে নিয়ে যাবে এমন আর কি, সে যেমনই হোক আর কি। তো আমি এটা আগে ভাবতাম না, আমি ভেবেছি মেয়ে হয়েছে যাই হয়েছে আমার একটাই থাক, এমনটা ভেবেছিলাম। তো অনেক কথা শুনে তারপরে একটা নিলাম বেবি। তো ভগবানের কৃপায় ছেলে দিয়েছেন, তো যাকে এটা নিয়ে আমি গর্ব করছি না, যা কপালে লেখা আছে তাই হবে। আর হচ্ছে এটাই আর কি। তো আমার মেজো ননদ আমাকে বলেছিল কথা, এখনও আমার মনে আছে, যেটাই বলেছে আমার মনে আছে এখনও। মেজো ননদ বলেছিল, মেজো ননদের একটা ছেলে একটা মেয়ে, তো ও বলেছিল যে তোমরাও নিয়ে নাও আরেকটা, বাবারও তো মনে আশা থাকতে পারে, ও যদি একটা নাতি চায়। তো আমি এটা বলেছিলাম যদি আবার মেয়ে হয়, বলছে তাও যদি হয়, এমনটা বলেছিল। তো এখন দেখতে পাচ্ছি বাবা সারাক্ষণ যেমন নাতি করতে থাকে না, মানে এখন ছেলের চিন্তা নেই, ছেলে কি করে খাবে না খাবে ওটা ওর চিন্তা নেই, ওর মাথায় এখন চিন্তা বাবার যে আমার নাতি কি করে খাবে, কিছু করতে পারবে না পারবে, ওকে ঘরটা আমি করে দেবো, ও ঘরটাতে থাকবে ওর, এমনটাই আর কি বলে সব সময়। ওই জন্যই বাবা ওই বাড়িটা দেখতেই পাচ্ছ করে দিচ্ছেন, আমার বর কিন্তু কোনোই টাকা দিচ্ছে না ওখানে, তোমাদের আগেও বলেছি। তো বাবা এখন মানে ছেলের কোনো চিন্তা নেই, শুধু নাতির চিন্তা, নাতি করতে থাকে। তো ওটাই বন্ধুরা, না আসলে হয়তো এতটা মায়া মমতা ভালোবাসা হয়তো জমতো না, কাছে আসে বলেই এতটা মায়া, তাই না? তো এই যে দেখো ছেলে মেয়ে দেখলে দুষ্টুমি, যদি ক্যামেরা অন না থাক তাহলে বোঝা যেত না। আমার ছেলে এমনই বদমাইশ বন্ধুরা, ও তো ছোট বলে বেঁচে যায়, তখন চিৎকার চেঁচামেচি করে আমার মেয়ে, বকি আমরা ওকে। আর কিন্তু আমার ছেলে অনেক বদমাইশ, এই যে দেখতেই পারলে, ক্যামেরা একদম কি বলবো আর প্রুফ সহকারে দেখতে পারলে বন্ধুরা। তো যাক গে, সান নিয়ে এসেছে সিঙ্গারা, ইদানিং মানে প্রতিদিন বিকালবেলা সিঙ্গারা না খেলে আমার ভালোই লাগে না, এমনটা হয়ে গেছে।
তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো যারা এত দূর আমার পাশে আছো বন্ধুরা, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর বললাম তো শরীরটা ইদানিং ভালোই লাগছে না, তার জন্য ব্লগগুলো হয়তো তোমাদের ভালো লাগে না, তাই না? কমেন্টে জানিও কেমন লাগে। আর তো আজকে তাহলে এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।